দেশবরেণ্য সঙ্গীত শিল্পী, গীতিকার ও সুরকার হায়দার হোসেনের মৃত্যুর খবর নিয়ে শনিবার ৭ মার্চ সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক বিভ্রান্তি ও উদ্বেগ ছড়িয়ে পড়ে। হঠাৎ করেই ফেসবুকের বিভিন্ন গ্রুপ ও পেজে তার মৃত্যুর খবর প্রচার হতে থাকে। এমনকি কয়েকটি মূলধারার সংবাদ মাধ্যমের নাম ব্যবহার করে ভুয়া ফটোকার্ড তৈরি করে এই অপপ্রচার চালানো হয়। ভুয়া খবরটি দ্রুত ছড়িয়ে পড়ায় সঙ্গীতপ্রেমী ও ভক্তদের মধ্যে তীব্র উদ্বেগ তৈরি হয়। অনেকে এই সত্যতা যাচাই করতে ফোন এবং বার্তার মাধ্যমে শিল্পীর খোঁজ নিতে শুরু করেন। গুজব ছড়িয়ে পড়ার পর নিজের ফেসবুক পেজে এক বার্তার মাধ্যমে বিষয়টি পরিষ্কার করেন হায়দার হোসেন নিজেই। তিনি লিখেছেন, সর্বশক্তিমান আল্লাহর অশেষ কৃপায় আমি বেঁচে আছি এবং ভালো আছি। আমাকে দোয়ায় রাখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। গণমাধ্যমের সাথে আলাপকালে এই শিল্পী বলেন, সন্ধ্যা থেকে ফোন রাখতে পারছি না, একের পর এক ফোন আসছে। কি যে ঝামেলায় পড়েছি। আমি সুস্থ আছি ও ভালো আছি। বাংলাদেশের সঙ্গীতাঙ্গনের এক অবিচ্ছেদ্য নাম হায়দার হোসেন। তার কালজয়ী গান ৩০ বছর পরেও আমি স্বাধীনতাটাকে খুঁজছি এবং আমি ফাইসে গেছি আজও সব প্রজন্মের শ্রোতাদের কাছে সমানভাবে জনপ্রিয়।